কালকে বলে এসেছি মাছ রাখবে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা কে কেমন আছো? আশা করি আমিও ভালো আছি, তোমরাও ভালো আছো। উঠেছি আজকে সকালে 7টায়, ঘুম ভেঙে গেছে। কালকে ঘুমের ওষুধ খাইনি। ও সকালে উঠবো বলে মাছ পাই না, গেলে দেরি হয়ে যায়। মাছ পেয়েছি 3 রকমের, বাটা মাছ আর আমুদি, বড় আমুদি মাছ, আর বাচ্চাটা যে খায় ভোলা ভেটকি, ওই সর্ষে দিয়ে ঝাল বানিয়ে দেবো। অবশ্য আজকে খাবে না মাছ কেউই, আজকে খিচুড়ি হবে, ডালে চালে গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি। শনিবার তো, শনিবার একটু আমরা খিচুড়িই খাই শনিবার দিন। ওই বাচ্চাটাকে একটা অমলেট ভেজে দেবো। আমাদের অমলেট লাগবে না, একটু ডালের সাথে ওই খিচুড়ির সাথে আলু সেদ্ধ, আলু চোখা বানিয়ে নেবো, ওই দিয়ে ভেজে। আলু তো আমি খেতে পারবো, বাপ্পা তো খেতে পারবে না। বাপ্পার 350-400 সুগার, তার মধ্যে খাচ্ছে, মিষ্টি খায়, সব খায়। আমি তো এসব বেছে খাই। আমি মিষ্টি এমনি ভালোবাসি, একটু চায়েতে চিনি দিয়ে না খেতে পারি না। রুটি দিয়ে খাই তো, বাসি রুটি দিয়ে। ওই যে শনিবার দিনকে রুটি করলাম, ফ্রিজে রেখে দিই। রুটি ঠান্ডা হয়ে যায়, লেকিন একদম নরম থাকে। তোমার প্লাস্টিকে করে রুটিটা রেখে দিই, বার করে সেঁকলাম, 3টে রুটি চা দিয়ে খেয়ে নিলাম। এই বাজার হাট করে এসছি, আবার 2বার গেছি বাজারে। একবার পয়সা যা নিয়ে গেছি হয়নি, পয়সাতে দুধ নিলাম, আর একটা কী নিলাম, ও গোবিন্দভোগ চাল নিলাম। পয়সাতে টান করে গেছিলো 8 টাকা ছিল, খুচরো গুনে দিয়ে দিলে হয়ে যেত 8 টাকা। আমি আর খুচরোটাই করলাম। আবার পয়সা নিয়ে গেলাম 200 টাকা, নিয়ে গিয়ে পাউরুটি, বাসন মাজার সাবান, আর হলো 2 কিলো চাল, 60 টাকা করে দুধের সর। সবাই বলে চাল ভালো, আর ভাত রান্না করলে হয়ে যায় মোটা চাল, বড় বড়। ছোটকা বলে মিনিগেট চাল। দেখলো আমি কী বলবো, দোকানদারকে বলি, ভাই দুধের স্বর এমনি চাল হয় না। আমি যোগবাজারে ছিলাম, খেয়েছি তো অত বছর, আমাদের তো ধর্মকর্ম সবই যোগবাজারে। চিত্তরঞ্জন হসপিটালে আমরা ভাই বোনরাও হয়েছি, আমার ছেলে 3টেও হয়েছে চিত্তরঞ্জন হসপিটালে, ওই হাজরা পার্কের আশুতোষ কলেজটা তার অপোজিটে চিত্তরঞ্জন। কিন্তু এদেরকে কে বলবে না এটাই দুধের স্বর। আর দুধের স্বর এত মোটা আর বড় হয় না, দুধের স্বর ছোট ছোট হয়, আর খেতে মুলাম লাগে। ভাত নরম হবে এবং খেতে টেস্ট আছে। যাই ভাই, কে ওদের সাথে তর্ক করবে, তর্ক পারি না অত করতে। তার রমেনদাকে বললাম, যদি দুধের স্বর ভালো হয় তো 2 কেজি দাও, খেয়ে দেখবো, তারপরে নেব। আজকে তো রান্না করবো না, আজকে খিচুড়ি বানাবো, মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, আদা বাটা দিয়ে, সাদা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন, আর একটু যদি ভাজা মশলা উপর দিয়ে সরিয়ে দিই, সাদা জিরে ভাজা আমার থাকে তো। বেশি হালকা ফুলকা করবো, বেশি আমি গাঢ় করবো না। এসে মাছ ধুলাম 3 রকমের, মাছটা ধুয়ে দুধ জল দিলাম 1 প্যাকেট, চা করলাম, করে তো পাউরুটি নিয়ে, যাই হোক পয়সাটাও দিতে গেলাম রমেনদাকে, আর হলো পাউরুটিও নিয়ে সব 200 টাকা খরচ করে আসলাম। আগে 350 টাকা খরচ করলাম, আবার এখন পয়সা ভাঙালেই শেষ হয়ে যায়। ছেলেপেলেরা তো বোঝে না, বলে এই তো তোমারে পয়সা দিলাম, এর মধ্যেই শেষ করলাম। 500 টাকা ভাঙাও যেদিন এই খুচুর খাচুর এটা সেটা আনবো, শেষ। তাও তো আমি অনলাইনের মাল মশলা আনি, তেলের প্যাকেট 3 প্যাকেট, সাদা 3 প্যাকেট, সর্ষার তেল, ডাল 3 প্যাকেট, তারপরে আরও চা পাতা, আগ্রুম বাগ্রুম, এটা সেটা। তাও তো ছেলে বলে, মা দিয়ে এসেছিলাম না বাবা, অত বাড়িয়ে লাভ নেই, বেশি থাকলে সব বেশি করে মেখে মেখে কী আর ওস্তাদ সব। আমি ছোট্টা, আমরা ঘি খেতে পারি না, মাখন খেতে পারি না, এমনি আমাদের বডি ভারী। তারপরে কোলেস্ট্রল বলেছে, এমনি তেল তুল অল্প খাইতে বলছে। তেল অল্প খাইতেও আমি তেল অল্প দিয়েই রান্না করি, বেশি তেলও দিয়ে রান্না করি না, মশলাও বেশি খেতে হয় না, পা জ্বালায় মরে যাবো। কী যে এখন দুনিয়ার রোগ হয়েছে আমার, খাই কম, রোগীর জ্বালায় মরি বেশি। ওই জন্য বড়
তিনটের ওষুধ ওকে খেতে হয়। যা আগে অবস্থা হয়েছিল তার তুলনায় এখন অনেক ভালোই কাজ করছে, অনেক ভালো, তার তুলনায় অনেক ভালো হয়েছে। কিন্তু ওষুধটা তো ঠিকভাবে খেতে হবে। সুগার প্রেশার এসব হলে ওষুধ ছাড়া যাবে না। তো আমার সুগার ক্লাবে ওই যে মাত্র বিনা পয়সায় তো 60 এসেছে, আপনার সুগার তো কমে গেছে, কিন্তু এখন তো খাইনি, এখন সুগারটা কম। আর বিনা না খেয়ে পরীক্ষা করেছিলাম। আর রাত্রিরে তো আমি এইটুখানি ঠিক ভাত খাই, ভাত না খেয়ে থাকতে পারি না। আমি সকালে 2-3টে রুটি দাও, আমি চায়ে ডুবিয়ে খেয়ে নেবো, আবার তরকারিও লাগে না, চায়ে ডুবিয়ে খেয়ে একটু নরম হয়। দাঁত নেই, আগে দাঁতগুলি পোকাতে পড়েও গেছে, কিছু চোর খেলতে গিয়ে থোবনাতে লেগেছে, দাঁত অর্ধেক পড়েছে অর্ধেক ছিল, এরকম হয়েছে। যাই হোক, এখন বন্ধুরা তোমাদের সামনে আবার আসলো কাকিমা, মাছ ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, কিন্তু আজকে দুঃখের বিষয় মাছ রান্না হবে না, ওই খিচুড়ি বানানো হবে। যাই হোক পেলাম, কেন এই বাজার তো সেই বাজার নয়, যখনই মন হবে যাব নিয়ে আসবো। এই আজকে কালকে ভালো মাছ হবে। ওই যে আজকে সকালে গেছি 7টায়, 7:15 গেছি বাজারে, কালকে এই জন্য ঘুমের ওষুধ, কম পাওয়ারের ওষুধটা খেয়েছি, 50টা খাইনি, 5টা খেয়েছি, যেটা বাপ্পা খায়। ওই জন্য ঘুম ভেঙে গেছে। আমি না বাবা মাছ নিয়ে আসি, তাও চারা পোনা পাইনি। ছোটটা আবার চারা পোনা খায়, আমি বাটা মাছ খাই, আমার বাটা নিয়ে এসছি। আর হলো বাবু, বাবু খায় আমাদের ভোলা মাছ, সর্ষে দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে দেবো, খাবে, ওই জন্য। যাই হোক, ওই আজকে তো হবে না, আর কালকে তো চিকেন হবে। এনে এখন ফ্রিজটা ভালো হয়েছে, আগে ফ্রিজে তো যা রাখতাম নষ্ট হয়ে যেত, হাওয়া লিক হয়ে যেত, সেটা যদি পয়সা খরচ করে সারাই করতাম তাতেও হতো। কততে বিক্রি হলো? 2000-এ। কি বলবো আর, বেচতে পাগল, কিনতে ছাগল, বেচতে পাগল। দিল তো পয়সা বাপ্পা, 24,000 টাকা বাপ্পা দিল। ওটা বিয়ে থাওয়া করেনি, পয়সা দুটো জমিয়ে রেখেছিলাম, ওর বিয়ে থাওয়া দেবো, ওর ঘর সংসার হবে। এখন ও এখানে থাকে, ওর মাথায় হাত দিয়ে দিয়ে আজকে এটার কালকে সেটার করে কোনো পয়সা নিয়ে যাচ্ছে। প্যান কার্ড করে, ওইটা সেটা কাজ করছে, পয়সা দুটো জমিয়ে রাখে। আর আমি যখন চোখ বুঝবো মরে যাবো, তখন সেটাই তো বলি, আমি এখন রয়েছি, ঝগড়া করছিস, ঝাঁটি করছিস, আমার সাথে রাগারাগি করছিস কোনো কিছু নিয়ে, তখন কাকে বলবি? আমি তাও এখন বুঝে শুনে ওষুধ দিচ্ছি, খাচ্ছিস, ঘুমাচ্ছিস, ওই তখন প্যান কার্ড লিখতে বসেছে। কালকে সব ছোটকা নিয়ে এসছে, লিখতে বসেছে। এই 2-4 পয়সা যাই হোক পরে কাজ, তাও তো এখন দোকানে সব দিয়ে যায়, প্যান কার্ডের টাকা পয়সা সব দিয়ে যায়। আর ছোটকা ওই 500 টাকা করে ডেলি দেয়। হয়ে গেছে বাবার কাজের পয়সা প্রায় 20,000 টাকা হয়ে গেছে। বলে দেখো মা, 20,000 টাকা হয়ে গেছে, ওই 500 টাকা করে দেয়। কি করবো, এখানে রয়েছি। আর প্রথম কথা, এখানে এসেছি, যদি ওই বাড়ি না ছাড়তাম, ভবানীপুরের বাড়ি, আরে ওইখানেই তো সবাই মানুষ হয়েছিস তোরা, জন্ম। ওই জন্য মিঠু বলে আমরা হলো টালির চাল ভাঙা, জল পড়ে, ছাপড়ার ঘরে মানুষ হয়েছি। এদের ছেলে পেলে এয়ার কন্ডিশন, কোটা বাড়ির মানুষ হয়েছে। ওই জন্য ওখানে জলের না মেনটেন্যান্সের, এই 2 দিনে প্রায় কত 3,000 টাকা বেরিয়ে গেল। সব ঘর থেকে 3,000 টাকা করে দিতে হলো। পাম্প যে 2 দিন খারাপ হয়ে গেল, ছাই বর্ষ সারাই হলো 3,000 টাকা। 3,000 কি আগে দিয়েছে 2,000, পরে দিল 1,500, 3,500 করে টাকা। আসল কথা, আমরা এখানকার বাসিন্দা না, লোককে চিনিও না, জানিও না, যারা পাম্প ঠিক করে। ওই মনোজ, যাদের এই ল্যান্ডলর্ড, মানে যাদের এই জায়গাটা, একটা চিটিংবাজের কর্পোরেশনের ঝল ঢোকেনি, কর্পোরেশনকে ফাঁকি দিয়ে বাড়ি তৈরি করেছে। এখন আছে রাজার হালে, আমরাই দুঃখী আছি। রাস্তা থেকে বাপ্পাটা দিয়ে জল নিয়ে আসে, সেই জন্য আমি বলেছি তুই আর জল কষ্ট করে আনতে যাবি না,
ডাব্বা করে নিই, তো দরকার হলে আরও 1 ডাব্বা নিয়ে নেবো জল, দরকার হলে। কেন সেদিনকে জল ছিল না, সে 40 লিটারের জারটাকে নিয়ে গেছে কত দূরে জল আনতে। আর এটাও মাথা, এই বুদ্ধিগুলিই তো নেই মাথাতে। ওখানেই রিক্সা স্ট্যান্ড, রিক্সাওয়ালাকে ডাকি, 2টো জার বসিয়ে নিয়ে আসছি, 10 টাকা বা 15 টাকা ধরিয়ে দিবি। তুই তো আরামে থাকতে, 2টো জার দিয়ে আনা কম। একদম মানে এসেছে না, পুরো শরীর দিয়ে জল, মনে যেন স্নান করেছে, যেন টক 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 করে ঘাম পড়ছে। এত প্রেশারের হাই সুগার। আর বললেই তো ওরে বাবা রে বাবা, তাও আজকে ঘুম থেকে উঠে খুলে আছে, ওই আন্টি পড়লে তুমি ভালো হয়ে যাবে, 2টো আন্টি পড়ো তুমি ভালো হয়ে যাবে, পায়ে সুতো বাঁধো তুমি ভালো, এই সমস্ত গুলিই ওর। বৃহস্পতিবার বললাম যাবো, আরে পেশেন্ট না নিয়ে গেলে তো আমার মুখ দেখে তো ওষুধ দেবে না, আমার থেকেও কথা শুনবে, গার্জেনও যেতে হবে, ওকেও একা গেলে হবে না, আমার থেকেও কথা শুনবে, ওর থেকেও কথা শুনবে, ওকে চোখে দেখবে, তার গেল। ছোট্ট বললো মা এখন যাও, এখন হসপিটাল ফাঁকা তো পাবে তুমি, আগে তো গেলে যদি যাবো 12টায় আসবো 5টা 6টায় আসি, কেননা প্রচুর ভিড় হয় তো, দূর দূর থেকে ভাঙড়ে পিজিতে লোক আসে না, দূর দূর থেকে, সে রাত্রিবেলা ট্রেনে উঠে সকালে নামে, ডাক্তার দেখিয়ে আবার ট্রেন ধরে খাওয়া দাওয়া করে 1000-100টা হোটেল, যে যেরকম খাও খেয়ে দিয়ে আবার উঠে গাড়ি। তার আমাদের ঘরের সামনে হসপিটাল, পিজি, সোমনাথ, রামবেগ, যেতে চায় না। ওষুধের প্রতি বড্ড নপরত, আসল কথা 20 বছর 25 বছর ধরে ওষুধ খেয়ে যায়। কিছু কিছু ওষুধ তো খেয়ে যেতে হবে না, না খেলে তো হবে না। বোঝাবে কে? কালকে দিয়েছি রাত্রিরে 4 কিলো, কিন্তু ও যা এখন এরকম করছে, আরও 2-1 রকমের ওষুধ লাগবে, সেটা তো ডাক্তার না করে প্রেসক্রিপশন না করলে তো আমি দিতে পারি না। এই যেগুলো আগের প্রেসক্রিপশন আছে সেটা দেখে ওকে দিচ্ছি ওষুধ। খালি এখন ডান পা বাঁ পা এরকম জামাটা পরলে ভালো, এরকম সুতোটা রাখলে ভালো, কখন দেখি পৈতের মতন করে সুতো পরে আছে, কখন দেখবো হাতের মধ্যে সুতো পরে আছে, কখন দেখবো আন্টি পরে আছে, আবার আন্টি রাখতে পারছে না, এই তো যখন রাখতে পারবি না করবি না। আমার ভাই এমনি আঙুলে ঘা, বাসন মেজে মেজে হাজা হয়ে গেছে, হাতে হাতে পায়ে হাজা হয়ে গেছে। আমি আন্টি ফান্টি, আমি কানের পরি খুলে রাখি, সোনারটা তো আছে, খোলাই আছে, সোনার কানেরটা, সোনার হারটাও খোলা আছে, পরি না, কখন কোথায় পরে টরে যাবো, মেজো ছেলের কাছে আছে সোনার কানের হার। মেয়ের তো বাড়ি ঘর, টাকা পয়সা সব কিছু খরচ করে সবই ছোটো ছেলের নামে, মেজো ছেলে তো ঠ্যাঙা, মেজো ছেলে ঠ্যাঙা পেয়েছে, ওগুলো সোনার যেখানে আছে সব মেজো ছেলের কাছে। কি করবো বলো? যাই হোক, এখন ওই মাছ ধুয়ে নুন মেখে রেখেছি, পরে সব আবার ইয়ে করে দেবো, ফ্রিজে উঠিয়ে দেবো, ডিপ ফ্রিজে, যা হবে কালকে রান্না হবে। আর তোমার হলো আজকে খিচুড়ি, ছোটোবাবুকে অমলেট বানিয়ে দেবো, পাঁপড় আনলাম না, খালি আর পাঁপড় এনে ঝামেলা বাড়ালাম না। ছোট্ট আবার খাবে লিজ্জত পাঁপড়, সেকে খাবে, ও তেলে অম্ল হয়তো, তেলের জিনিস আমরা খেতে পারি না, তেলের জিনিস খেলে অসুবিধা ওরও আমারও। আর লিজ্জত পাঁপড় 80 টাকার কমে নেই, লিজ্জত পাঁপড় এ তো 550 মতন খরচ করে আসলাম। কিনে আনলাম 1 কেজি গোবিন্দভোগ চাল, পাউরুটি, 3টে বাসন মাজার ওই বিম সাবান 3খানা, 10 টাকা করে, 10 টাকা করে বিম, ওই 30 টাকা ফেললো।
বাসন টাসন মেজে ধুয়ে ওই কুচি ওইটা দিয়েই একদম টেনে নিই। সারা রাত তো কালকে বৃষ্টি হয়েছে, একবার ঘুম ভাঙলে আর ঘুম আসে না, সেই এই রাত্রিরেই ঘুমাবো, সেই রাত্রিরেই ঘুমাবো, ঘুম আসবে না। যাই হোক বন্ধুরা, রাখছি। পরে ওই গিন্নিমা যদি আজকে ঘর ঝাড় দেয় তো দেবে ঘর ঝাড়, আর নাহলে আমাকে দিতে হবে ঘর ঝাড়, তাহলে আমাকে দিতে হবে ঘর ঝাড়। বন্ধুরা আসছি, আবার পরে আসবো।